ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে। আর মনে করেন কেউ আপনি গালি দিয়েছে, তো আপনি অনেস্ট, আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেনি, আপনি মাজলুম, তারপরেও আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে, আচ্ছা ছাক কিছু দিয়েছে বা ওকে কিছু বললাম না, ছেড়ে দিল। এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ, এটা আপনি বুঝতে পারতেন না। এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয়ের দিন ওই যে বহু মানুষ এসে কি বলেছিল, ভয়ে কাঁপছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা, আছে না? আল্লাহ নবী বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা, তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই, ওয়া আনতুমুত তুলাকা, তোমরা মুক্ত, যাও, ছেড়ে দিল। এটা শান্তি। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না, সেখান থেকে মিশরের বাজারে, সেখান থেকে রাজপ্রাসাদে, সেখান থেকে জেলখানায়, জেলখানা থেকে রাষ্ট্র ক্ষমতায়। কি লাইফ ট্র্যাজেডি, লাইফের ট্র্যাজেডি দেখেছেন? এখন ইউসুফ আলাইহিস সালাম যখন শেষে ভাই থেকে চিনলেন, তিনি কি ভাইদের প্রতি প্রতিশোধ নিয়েছেন? বলেছেন যাও, মাফ করে দিলাম, ছেড়ে। এটাই শান্তি। আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে। আল্লাহ পাক আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান। তাই বলে সব জায়গায় আবার ত্যাগ করা যাবে না, এটাও মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন না কথা বলি? মনে করেন যে আপনার পরিবারে আপনার বোনকে কেউ টিস করেছে, না বুঝতে পারি, ছেড়ে দিব? যা বাবা তুই টিস করেছিস, যা দিলাম, ছেড়ে দেখো। মনে করেন যে কারো সমাজের মধ্যে কাউকে ধর্ষণ করা হচ্ছে, না বুঝতে পারি, আর আমরা বলবো যে যাক মানবতা দেখালাম, ছেড়ে দিলাম, ইসলাম তো মানবতা ধর্ম, যাও ছেড়ে দিলাম, বললাম হবে? সব জায়গায় ইসলাম মানবতা শেখায় নাই, কারণ কোনো জায়গায় মানবতা না শেখানোটাই ফরজ। একজন চোরের উপর আপনি কি মানবতা দেখাবেন? একজন ধর্ষকের উপর আপনি কি মানবতা দেখাবেন যে আরো ধর্ষণ কর বাবা, যা, উৎসাহ দিবেন? একজন খুনি, আপনি কি তাকে মানবতা দেখাবেন? ফাঁসি দিবেন? তো এই যে কিছু মানুষ এখন বলে ইসলাম মানে শান্তি, আর শান্তি মানে শান্তির সুবাতাস, বুঝছেন? ওরা ওই যে ইসলাম থেকে বদর, উহুদ, খন্দক, খায়বার সব কাট করে ফেলছেন। এগুলো ইসলামে নাই। ইসলামে শুধু আছে সালাম, সালাম, আফসুস সালাম, খালি সালাম দিবা আর তোমরা কি করবো, খাবার খাওয়াবা, ব্যাস। আর ইসলামে যে আরো বড় বড় বিধানগুলো আছে, এগুলো পাশ কাটিয়ে এড়িয়ে যাবে। ইসলাম তো শান্তির ধর্ম। আর বাবা শান্তি মানে কি? শান্তি মানে আল্লাহর বিধানগুলো মেনে নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন কর। এই হলো ইসলামের ডেফিনেশন। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণাঙ্গতা বোঝার তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ, যেটা বলছিলাম প্রিয় ভাইরা, অন্যের কষ্ট উপলব্ধি করে আমরা সারা বছর অন্যের স্বার্থকে অগ্রাধিকার দিব ইনশাআল্লাহ। যদি আমাদেরকে কেউ কষ্টও দেয়, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন, তবে যেখানে মাফের কোনো সুযোগ নেই সেখানে মাফ করতে যায়। আল্লাহ পাক বোঝার তৌফিক দেয়। 4, রমাদান দিয়ে গেছে গরিবের কষ্ট উপলব্ধি করার মানসিকতা। যখন না খেয়েছিলাম তখন গরিবের কষ্ট বুঝি নাই। না খেয়ে থাকলে কেমন লাগে, পানি না পান করতে পারলে কেমন লাগে। হ্যাঁ, এটা আল্লাহ পাক কেন দিয়েছেন? যাতে করে আমরা সমাজের এই দুস্থ মানুষগুলোর কষ্ট বুঝতে পারি। আল্লাহ পাক সারা বছর আমাদেরকে গরিবের সেবা করার তৌফিক দান। আর এখন গরিবের রক্ত খুব চুষে খাওয়া হয়, তাই না ভাই? গরিবের রক্ত চোষা একটা সমাজ চলতেছে, আর রক্ত চোষা একটা অর্থনীতি চলতেছে। এই অর্থনীতির জনক বাংলার মাটিতে না, এই অর্থনীতির জনক পশ্চিমের। এটা সারা বিশ্বে ফর্ম করা হয়েছে। এর মধ্য দিয়ে গরিবের রক্তকারী চুষতে থাকবে। কারা চুষবে? পুঁজিবাদীরা। কারা চুষবে? এটা আবার কি? কোনো ওয়াজে তো শুনি নাই পুঁজিবাদ আবার কি জিনিস। এটাকে ক্যাপিটালিজম বলে, পুঁজিবাদ। মানে সমাজের একটা অংশের মানুষের কাছে ধন সম্পদ কক্ষীভূত হবে, বাকিরা আস্তে আস্তে গরিব হতে থাকবে দিন দিন। এটা হচ্ছে কিনা? সমাজে এই স্তরবিন্যাসটা বাড়ছে কিনা? এই তো ঢাকা শহরে গিয়ে দেখেন না, বড় বড় কিছু জায়গা, গুলশান, বনানী, বাড়িধারা, এই বসুন্ধরা, দেখবেন খালি টলেস্ট বিল্ডিং, প্রতিযোগিতা। আর একটা বড় অংশ দেখবেন খালি বস্তি। এই যে দেখছেন তারতম্য, দেখছেন? এটা সারা বিশ্বে হচ্ছে সুদের কারণে। কিসের কারণে ভাই? 1 নম্বর সুদের কারণে, 2 নম্বর দুর্নীতির কারণে, 3 নম্বর হচ্ছে এই যে বোগাস একটা মনিটরি সিস্টেম চলছে, এর কারণে। এটা বোঝেন খুব ভালোই যে কি দিতে হবে? খাদ্যদ্রব্য দিতে হবে, দিরহাম দেওয়া যাবে না, ফেতরা, তাই না ভাই? এটা তো খুব ভালোই বোঝেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোল্ড দিনার আর সিলভার দিরহাম ইউজ করতেন, আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন? বলেন এখন কথা বলেন। এটা তো খুব ভালোই বুঝলেন যে খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা দিব। খাদ্য দিয়েছেন নবী, খাদ্যই দিব। চাল দিয়েছেন, চাল। খেজুর, কিসমিস। তাহলে নবী তো দিনার আর দিরহাম ইউজ করেছেন, তা আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন? আমি যে 5-10 বছর আগে বলছিলাম যে এই সিস্টেমটার মধ্যে সমস্যা আছে, তখন তো খারেজি মানলেন ফতোয়া। এখন এতটুকু বুদ্ধি মাথায় আসে না? দিনার দিরহাম এটাই ইসলামিক কারেন্সি। আমরা যেগুলো চালাচ্ছি এগুলো ইসলামিক কারেন্সি নয়।
কিন্তু পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা মানতে বাধ্য হচ্ছি। ইসলামিক খেলাফত, ইসলামিক পলিটিক্যাল ভিউ, কিন্তু সারা বিশ্বে খেলাফত নাই, আমরা মানতে বাধ্য হচ্ছি। ডেমোক্রেসি, সেকুলারিজম মানতে বাধ্য হচ্ছি। এটা বাধ্য হয়ে আমরা করছি, কিন্তু তাই বলে তো ইসলামিক জিনিস আর অন ইসলামিক জিনিস একাকার হয়ে যায় নাই, হয়ে গেছে। পর্দা, শরিয়া পর্দা পুরো উপর থেকে প্রতিষ্ঠা নাই, অনেকেই বেপর্দায় চলছে। আমরা তো বেপর্দা সমাজে চলতে বাধ্য হচ্ছে না? হচ্ছে কি না? এটা বাধ্য হয়ে আমরা করছি, কিন্তু কেউ কি মেনে নিয়েছে এটা? এই ইন্টেলেকচুয়াল ল্যাকিংসের কারণেই তো আজকে এই অবস্থা। প্রিয় ভাইরা, বোঝার চেষ্টা করেন গভীর থেকে। রমাদান মাস গরিবের কষ্ট উপলব্ধির মাস ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে গরিবের কষ্ট বোঝার তৌফিক দান করুন। আর আল্লাহর ওয়াস্তে চেষ্টা করবেন গরিব মানুষের খাওয়ানোর, এতিমের দায়িত্ব নেয়ার। প্রত্যেকটা এলাকায় এলাকায় এতিমখানা গড়ে তোলেন, এতিমদেরকে ফ্রি পড়াশোনার ব্যবস্থা করেন, তাদেরকে কোরআন শেখান, তাদের পিছনে টাকা ইনভেস্ট করেন, তাদের মাথায় হাত বোলান। আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে দেবেন। এরপরে রমজান শিখিয়ে গেছে আমাদেরকে 5 নাম্বার। বেশি লম্বা করবো না, আমি আপনাদেরকে বিরক্ত করতে যাচ্ছি না, আমি 10টা পয়েন্ট বলছি। 5 নাম্বারটা দেখুন, এর মনোযোগ দেন, এটা খুব ইম্পর্টেন্ট। রমজান দিয়ে গেছে কোরআন। রমজান কি দিয়ে গেছে ভাই? এটাই তো সবচেয়ে বড় কথা নাকি? রমজানের সবচেয়ে বড় কথা কি? এই মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। তো রমজান মাস চলে গেছে, কি আমরা কি কোরআনটাকে এখন বন্ধ করে রেখে দিব ভাই? রমাদান মাসে কারা কারা কোরআন খতম করেছেন হাত তোলেন দেখি। সুবহানাল্লাহ, মাত্রই কয়জন? রমাদান মাসে কোরআন খতম করেছেন কারা কারা? অন্তত একবার। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মাফ করুন না, আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন না। আমি খুবই হতাশ হলাম। রমাদান মাসে কোরআন অন্তত একটা বার তো খতম করা উচিত ছিল নাকি ভাই? আচ্ছা, রমজানের সম রাখেন কেন জানেন? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এটা রমজানের সম্মান। আল্লাহ পাক বলেন নাই শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন? আল্লাহ পাক বলেন নাই রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি। তাহলে রমাদান মাসে কোরআন পেয়েও যারা কোরআন পড়লো না, বুঝলো না, খতম করলো না, আমি তাদের জন্য আফসোস ছাড়া কিচ্ছু করতে পারছি না। আচ্ছা যাই হোক, যা করেছেন তওবা করা যাবে তো ইনশাআল্লাহ? আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করো। আর ভাই, যোগ্যতা অর্জন করে তো দিনের কাজ করতে হবে, আগে তো কোরআন তেলাওয়াত করা শিখতে হবে নাকি? আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করো, কোরআনের তাফসীরগুলো পড়ার তৌফিক দান করো। আল্লাহ পাক প্রতি মাসে কমপক্ষে একবার করে কোরআন খতম করার তৌফিক দান। আল্লাহর রাসূল রমজান মাসে কোরআন এক খতম করতেন। জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তিনি পড়তেন, তিনি শুনতেন, তিনি পড়তেন, তিনি শুনতেন। এভাবে তারা প্রতি রমাদানে কোরআন খতম করতেন কিনা? তার মানে মাসে কোরআন খতম করা রাসূলের সুন্নাত না? আমরা কি এই সুন্নাতটা জীবিত করতে পারবো না ইনশাআল্লাহ? প্রত্যেক দিনে এক পারা করে পড়লেই হয়ে যায়। এক পারা মানে 20 পৃষ্ঠা। এই হাফেজি কোরআনের 20 পৃষ্ঠা, সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। যারা হাফেজ তাদের সময় লাগে আধা ঘন্টাও না, আধা ঘন্টা। পারবো না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই রমজান মাসের এই কোরআনকে সারা বছর আঁকড়ে ধরার তৌফিক দান করুন। এই কোরআন নাজিল হওয়ার পরে আইয়ামে জাহিলিয়াত পরিবর্তন হয়েছিল, আবু জাহেলের শাসন পরিবর্তিত হয়ে মুহাম্মদের শাসন হয়েছে। অতএব কোরআন থেকে বিমুখ জাতি কখনো দিন কায়েম করতে পারবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের যুবক ভাইরা একটু ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ সবাই কোরআন তেলাওয়াত করা শিখবো, প্রত্যেক মাসে এক খতম দেবো ইনশাআল্লাহ, কোরআনের অর্থ পড়বো ইনশাআল্লাহ। না অর্থ পড়ার দরকার নাই, খালি প্রত্যেক হরফে 10 লাখই কামাই করবো, অর্থ পড়ার কোনো দরকার নাই ভাই? আচ্ছা যাক, কিছু মানুষ আবার রাগ করে অর্থ পড়তে বললে, কারণ স্বার্থ আছে। যদি আপনারা কোরআনের অর্থ পড়া শুরু করেন এবং হাদিস কিছু চর্চা করা শুরু করেন, দিনই পড়াশোনা করা শুরু করেন, তখন তো অনেক ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না মনে হয়? আপনারা যদি শিক্ষিত হওয়া শুরু করেন, কোরআনের A to Z অর্থ পড়া শেষ করেন, হাদিসগুলো পড়া শুরু করেন, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে বইপত্র পড়া শুরু করেন, হ্যাঁ, বিভিন্ন ইসলামিক কোর্সগুলো করতে থাকেন, আস্তে আস্তে আপনার যোগ্যতা বাড়বে। তখন তো আপনি কি করবেন না? ধর্মের নামে বিভ্রান্ত হতে চাইবেন না। অনেকের তখন ধর্ম ব্যবসাটা কি হবে? বন্ধ হয়ে যাবে। অতএব এই কারণে অনেকে চায় না যে মানুষ কোরআনের অর্থ বুঝুক। আমি আমার মন থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, সবাই কোরআনের অর্থটা পড়ার চেষ্টা করেন। পারা যাবেন ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান। আর কমপক্ষে দিনে এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ মা বোনদেরকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান। এটা হলো 5 নাম্বার। 6 লাইলাতুল কদর মনে আছে?
কোন দশকে ছিল? আচ্ছা, কি মনে হয় আপনাদের এবার কদর কততম রাতে ছিল? কি মনে হয় বলেন তো, কে কি বলেন? বেজর তো জানি, কার কার মনে হয় 21 ছিল? কার মনে হয় 23, 27, 29? কার কার কি মনে হয়? আমি আমার জীবনে, এবার আমি আমার অভিজ্ঞতা বলি, আমার জীবনে এইরকম রমাদান আমি কখনো কাটাই নাই। আমার কাছে মনে হয়েছে এই রমজানেও আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে আছে। পুরো রমজান চলে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, এই সামান্য একটু বৃষ্টি, অথচ রমজান মাস আসার আগেই পরিবেশ ঠান্ডা হয়ে যেত না? আগে রমজান মাসে কন্টিনিউয়াসলি বৃষ্টি হতো, স্পেশালি শেষের দশকে অনেক বৃষ্টি হতো, এবং বৃষ্টি ছিল একটা আলামত যেটা দেখে আমরা চিনতে পারতাম যেটা কদরের রাত হতে পারে। এবার চেনাই যাচ্ছে না, খেয়াল করে দেখেন নাই? গরম, আর আমরা তো ঢাকা ছিলাম, গরমের তীব্রতায় থাকা যাচ্ছে না, এসি থেকে বাইরে বেরিয়ে হওয়া যাচ্ছে না। আল্লাহ পাক নারাজ, ইস্তেসকার দোয়া করা হচ্ছে, বৃষ্টি হচ্ছে না। চিন্তা করতে পারেন? আর এমনও যুগ ছিল যে ওলামায়ে কেরাম, মানে দ্বীনের যারা রিপ্রেজেন্টেটিভ, আলেম ওলামা, মুত্তাকি পরহেজগার ব্যক্তিরা আনাচে কানাচে দোয়া করতো, সাথে সাথে বৃষ্টি নামা শুরু হতো। এমন হচ্ছিল না? শোনেন, কেন হচ্ছে না? কারণ আমরা হয়তোবা এখনো সেই পর্যায়ের তাকওয়া, সেই পর্যায়ের আল্লাহ ভীতি এখনো অর্জন করতে পারি নাই, যে আমরা দোয়া করলেই সাথে সাথে কবুল হয়ে যায়। হয়তোবা আমাদের ভিতরে অনেক ত্রুটি আছে, এই ত্রুটিগুলো আগে দূর করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর আমার মনে হয় এমন অনেক মানুষ এই বাংলার জমিনে আছেন যারা যদি এই নামাজের সুযোগ পেতেন তাহলে তারা দোয়া করার সাথে সাথেই বৃষ্টি বর্ষণ, কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না। এই একজন ছেলে বুঝতে পারছে কথার অর্থটা কি। এমন বহু মানুষ বাংলার মাটিতে আছে, হয় তারা যদি সুযোগ পেত নামাজটা পড়ার, হয়তো বা বৃষ্টি হতো। নাই বুঝলেন, একটু লেটে বোঝেন। আচ্ছা, বাংলাতে এমন অনেক মানুষ আছে যারা নীরবে নিভৃতে তাহাজ্জুদে আল্লাহর কাছে এত কান্নাকাটি করে, এত আমল করে, এত পরহেজগার মানুষ, তাদের দোয়ার বদৌলতে অনেক কিছু হয়। এটা আপনার বিশ্বাস করে? বিশ্বাস করতে হয়। আল্লাহ পাকের এই বান্দারা দুনিয়াতে আছে বলেই বহু কিছু হয়। আল্লাহর অনেক আযাব গজব আল্লাহ পাক উঠিয়ে নেন। আর এখন যে অবস্থা হয়েছে, আমরা সবাই, বেশিরভাগই, আমরা সবাই বলবো না, বেশিরভাগই আমরা সুবিধাবাদী মুসলিম হওয়ার চেষ্টা করছি। ইসলামের যে অংশগুলো পালন করলে খুব মজা লাগে এগুলো আমরা পালন করতে চাই, যেগুলো পালন করলে সমস্যা হতে পারে আমরা গায়ে দাগ লাগতে দিতে চাই না। মানে আমি চলবো ঠিক, গায়ে যেন একটা আচরণ না লাগে, কেউ ভালো মন্দ না বলে, গালিগালাজ না করে, সুন্দরের মতো চলবো আর কি। অথচ এই সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকদীরও জোটের বাইরে। বুঝেছে? বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ কোরআন সুন্নাহ ফলো করার তৌফিক দান করুন, আমিন। এই লাইলাতুল কদর নিয়ে কথা বলছিলাম, এটা পাওয়ার জন্য ইতিকাফ করেছিলাম কিনা? অনেকে করেছেন। রাত জেগেছেন কিনা? এই যে রাত্রি জাগরণ করার যে ব্যাপারটা, এটা কি রমজানের শিক্ষা? রমজানের ছেড়ে যাওয়া একটা চেতনা কেমন? রাত জাগরণের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়া যায়। তারাবি পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন না? এই তাহাজ্জুদে আপনি আল্লাহর কাছে চেয়েছেন, দোয়া করেছেন, আল্লাহকে ডেকেছেন, জিকির করেছেন, তখন আল্লাহর সাথে আপনার একটা গভীর সম্পর্ক ছিল না? এই সম্পর্ক রমজান যাওয়ার সাথে সাথে কি বন্ধ করে দেব? সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ, আমিন। আচ্ছা, 7 নম্বর ভাই, রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেককেই কিন্তু তারাবি পড়ার তৌফিক দিয়েছেন, তাই নাই? এখন তারাবি এবং নামাজের বিষয়টা কেমন ছিল? আমরা একটা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি না? একসাথে সবাই মিলে তারাবি পড়েছি, একসাথে আমরা সালাত পড়েছি। এই রমজানের এই যে ঐক্যের শিক্ষাটা, এই শিক্ষাটা কিন্তু রমজান চলে যাওয়ার সাথে সাথেই আমরা আবার বিভক্ত হওয়া শুরু করি। আমরা এই তারাবি, সালাত, জামাতে সালাত, সাদাকাতুল ফিতর, ঈদের জামাত, এগুলোর মধ্যে একটা শিক্ষা নিব, সেটা হলো ঐক্যের চেতনা। কিসের চেতনা ভাই? আমরা সমাজের মধ্যে একটা ঐক্য নিয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। 8 নম্বর, রমজান মাসে আমরা যাকাত দিয়েছি অনেকে, সাদাকাও করেছেন অনেকে। দান সাদাকা বেশি বেশি করেছেন, যাকাত দিয়েছেন, সাদাকাতুল ফিতর দিয়েছেন, মাশাআল্লাহ। এই কাজগুলো কেন করেছেন? যাতে সাদাকার মধ্য দিয়ে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এই সাদাকার ওসিলায় কালকে আমাদের মাফ করেন, আরশের ছায়া দেন এবং জান্নাত দান করেন। এই দান সাদাকার সিলসিলাটা, বেশি বেশি দান সাদাকার সিলসিলাটা সারা বছর চালু রাখতে হবে, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আর এই দান করার সময় খেয়াল রাখবেন দানের টাকা কোথায় যাচ্ছে, খেয়াল রাখবেন আপনার দানের টাকা যাচ্ছে কোথায়, খেয়াল রাখতে হবে। এগুলো সমস্যা চলছে না সমাজে? দান কোথায় করবেন খেয়াল রাখবেন, কোন জায়গায় দান করলে আপনার দানটা সঠিকভাবে ইউটিলাইজ করা হবে এবং ইসলামের পথে এটা কাজে লাগানো হবে, এটা খেয়াল রাখবেন। আপনার দানটা সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা। এই জন্য আমি পরামর্শ দিই, আগে আপনি আপনার আত্মীয়দের হক আদায় করেন।
গরিব আত্মীয় স্বজনকে বেশি বেশি দান করার চেষ্টা করেন, তাদেরকে যাকাত দেওয়ার চেষ্টা করেন। এরপর ফি সাবিলিল্লাহ, দিনের কাজগুলো যেগুলো হয়, দিনের মসজিদ, দিনের মাদ্রাসা, দিনী মেহনত, দিনী অ্যাসোসিয়েশন, দিনী কোনো প্রজেক্ট, এইগুলোতে আপনি বেশি বেশি দান খয়রাত করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 8 নম্বর 9, তারাবি, তাহাজ্জুদ নামাজ, এগুলো আমাদেরকে ঐক্যের চেতনা শিখিয়েছে। আমরা শাওয়াল মাস আসার সাথে সাথে যেন এগুলো ভুলে না যাই। এবং ওই যে প্রথমে বলেছিলাম যে রমাদান মাসে কেবলা পরিবর্তন হয়েছে, একটা নতুন জাতির উত্থান ঘটেছে, মানে ইহুদি খ্রিস্টান জাতির সাথে আমরা বিচ্ছেদ ঘোষণা করেছি। এখন সারা বছর আমরা যেন তাদের কৃষ্টি কালচার এগুলো ফলো করা শুরু না করি। কেবলা পরিবর্তনটা মানে কি? মানে ওদের সাথে আমরা চলবো না, আমরা নতুন কেবলা নিয়ে এসেছি, নতুন জাতি আমাদের। এখন আমরা কি আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা কি ওদের আদর্শ, ওদের নীতি, ওদের রীতি এগুলো ফলো করতে পারি? পারি না। যদি কেউ করি তাহলে কেবলা পরিবর্তন অর্থ আমরা বুঝতে পারি নাই। এটা আমাদের খুব ভালো করে আয়ত্ত করতে হবে। আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো, রমাদান মাসে ওই যে বদরের যুদ্ধ হয়েছিল, মনে আছে? ওই যে প্রথমে বলেছিলাম, তো বদরের যুদ্ধটা ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের অবস্থা। আবু জাহেলরা জালেম ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মাজলুম ছিলেন না। এই যে মাজলুমের লড়াই জালেমের বিরুদ্ধে, এটা সারা বছর কন্টিনিউ থাকতে হবে। এটা কেমন? আমাদের সবার নফসই এখন জালেম, জালেম কি না? নফস তো চায় উড়ে বেড়াতে, আল্লাহর বিধান মানতে চায় না, নামাজ পড়তে চায় না, দান সদকা করতে চায় না, যাকাত দিতে চায় না, সব দুনিয়াবি বিষয়ে ব্যস্ত থাকতে চায়। নফসকে আগে কন্ট্রোল করেন, নফসের জুলুমগুলো আগে দমন করেন। পরিবারে বহু জালেম আছে না? পরিবারের মধ্যে জুলুম বন্ধ করেন। তারপরে আস্তে আস্তে অর্থনীতি ব্যবসায় আসেন, এখানে জুলুম আছে না? এই জুলুম বন্ধ করার চেষ্টা করেন। তারপরে সমাজের মধ্যে অনেক জুলুম হয় না? এই জুলুমগুলো বন্ধ করার চেষ্টা করেন। বদরের চেতনা মানে হচ্ছে সব সর্বস্তরের জুলুমের বিরুদ্ধে মাজলুমের একটা অবস্থান। এই চেতনা রমজান শিখিয়েছে। তো প্রিয় ভাইরা, এই রমাদান চলে গেছে ঠিকই, আমাদের কাছে দিয়ে গেছে প্রথমত শাওয়ালের 6 রোজা, রাখবো তো ইনশাআল্লাহ। দিয়ে গেছে আমাদেরকে তাকওয়া অবলম্বনের মাধ্যমে আল্লাহ ভীতি অর্জন করবো তো ইনশাআল্লাহ। রমাদান দিয়ে গেছে আমাদের সবাইকে যে আমরা গরিবের কষ্ট উপলব্ধি করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। 4 নম্বর, রমজান দিয়ে গেছে আল্লাহর জন্য ত্যাগের একটা মহিমা। আমরা আল্লাহ পাকের জন্য জীবনের সর্বস্তরে ত্যাগ স্বীকার করার মানসিকতা লালন করবো ইনশাআল্লাহ। তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন, ইনশাআল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে? ইবাদত হচ্ছে না? আলহামদুলিল্লাহ। আলেম যারা, তাদের ঘুমও ইবাদত। যারা এই যে মুসলিম, মুমিন, মুত্তাকি, আলেম, তাদের ঘুমগুলো কি ইবাদত। এখন ঘুমান শেষ, ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে 3 বার থুতু ফেলবেন, ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, পরে পাশ পরিবর্তন করে আবার ঘুমাবেন। এটা হয় না ঘুমের মধ্যে অনেক সময়? অনেকের বোবা ধরে, শ্বাস নিতে পারে না। এগুলো এই জন্যই হয় কারণ তারা ঘুমানোর আগের জিকির আজকারগুলো করে না। নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাআল্লাহ হবে না। আপনি নিজের ভালো নিজেই বোঝেন, হুজুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি। নিজের বাচ্চাকে এত দৌড়ানো, এই কবিরাজ, ওই কবিরাজ, ওইখানে তাবিজ, এত তো দরকার নাই। তো নিজের আমল নিজে করেন, দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এরপরে ঘুম থেকে উঠলেন, চেষ্টা করবো আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময়? 5টায় যদি ফজরের নামাজ হয় বা 4:30 যদি ফজরের নামাজ হয়, মিনিমাম 4টায় উঠতে হবে। কয়টায়? 4টায়। এই জন্য যদি অ্যালার্ম দেন করিতে, অ্যালার্ম দিবেন প্রত্যেক 1.5 ঘন্টা পর পর। মনে করেন যে আপনি 1.5 ঘন্টা ঘুমাতে যাচ্ছেন, তাহলে 1.5 ঘন্টা পরে অ্যালার্ম সেট করবেন, অথবা 3 ঘন্টা পর, অথবা 4.5 ঘন্টা, অথবা 6 ঘন্টা। মানে 1.5 ঘন্টার গণিতক দিয়ে আপনি অ্যালার্ম সেট করবেন, দেখবেন উঠতে পারবেন খুবই ইজিলি। এতে 1.5 ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয়। একটা ঘুমের সার্কেল পূর্ণ হতে আমাদের মাথায় তো রেস্টের দরকার আছে, এটা পূর্ণ হতে 1.5 ঘন্টার মতো সময় লেগে যায়। তো এটা একটা ট্রিক বললাম আপনাদেরকে, আপনি করতে পারেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে আমাদেরকে ওঠার অভ্যাস করতে হবে। এই যে ঘুমটা ভাঙলো, ভাঙার সাথে সাথে কি করবো? ভাঙার সাথে সাথে আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ব্যাস, এই যে ইবাদত হয়ে গেল। এবার আপনি আরেকটা দোয়া পড়বেন, শিখে নেন। আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি। এটা পড়ার পরে হাত তুলে দোয়া করেন, যা দোয়া করবেন তাই পাবেন ইনশাআল্লাহ। এটা জানতেন? জানতেন না? তো এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র। ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের জীবনে চাওয়া পাওয়ার কি অভাব আছে? প্রচুর চাওয়া পাওয়া।
বৈধ চাওয়া পাওয়াগুলোকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয়, আর আল্লাহ পাকের সাথে সম্পর্কে কিছু ওসিলা মাধ্যম লাগে। এই দোয়াগুলো হলো মাধ্যম, আমলগুলো হচ্ছে মাধ্যম। তো আল্লাহ পাক যেমনটা বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ। আল্লাহ পাক তো এভাবে বলেছেন, যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করি। মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শেফা দাও, বা আমার রিজিকের টেনশন আছে, আমার রিজিকের টেনশন দূর করে দাও, আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও, তোমার আনুগত্য করার তৌফিক দাও। যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন, নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছে। সাত আসমান ভেদ করে আরশের উপর থেকে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছেন। আল্লাহ পাক বলছে, যখন একজন মানুষ জনসমক্ষে আল্লাহকে স্মরণ করে, যেমন আমরা এখন করছি, জনসমক্ষে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি, আল্লাহ পাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করি। এই মুহূর্তে আল্লাহ পাক আমাদের কথা স্মরণ করছেন, আমাদের কোনো ফিলিংস আছে? আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন, ওই যে যুবক ছেলে বসে বসে ফোন টিপছে, কোনো ফিলিংস আছে? মানে মনস্তাত্ত্বিকভাবে অন্তরে যখন নূর থাকে না, পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায়, কোনো ফিলিংস কাজ করে না। খুন করবে, কোনো ফিলিংস নাই। সুদ খাচ্ছে, কোনো ফিলিংস নাই। জেনা করছে ডেইলি, কোনো ফিলিংস নাই। দেখবেন ঘুষ নিচ্ছে, দুর্নীতি করছে, মানুষের সম্পদ আত্মসাৎ করছে, যারা বলবেন ফিলিংসও নাই আমি একটা পাপ করছি। কখন এরকম হয় জানেন? যখন এক কথায় যখন মানুষ পাপ করতে 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 করতে, এই যে কলব বলে একটা কথা আছে, এই কলবের উপরে কালো কুৎসিত একটা মরিচা পড়ে যায়, তখন আর ফিলিংস কাজ করে না। তো ফিলিংস কাজ করানোর বুদ্ধি কি? দুইটা বুদ্ধি আছে। এক, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, তাহলে মনের মধ্যে যে কালিমাগুলো আছে আস্তে আস্তে দূর হবে ইনশাআল্লাহ। মৃত্যুর কথা কে স্মরণ করে? এখন মানুষ তো চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না। কে স্মরণ করে? যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে, স্মরণ করে মৌতের কথা? যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে, জেনা করে বেড়াচ্ছে, ও কি মৃত্যুর কথা স্মরণ করে? যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছে, হ্যাঁ, টিকটক প্রজন্ম, আড্ডাবাজি করে সময় কাটায়, গুন্ডামি করে, মাস্তানি করে, এর মৌতের কোনো ফিকির আছে? একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে, সবার সম্পদ লুটপাট করে খাচ্ছে, এর মৌতের ফিকির আছে নাকি? এর মধ্যে ফেরাউনি চেতনা এসেছে, আয়না রব্বুকুম আ'লা, আমি মহান রব, আমি তোমাদের মহান রব। ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে যে সূরা মুমিনুনে যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই, এখানেই মারা যায়, আমরা পুনরুত্থিত হব না। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, আমরা এই দুনিয়াতেই বাঁচি, দুনিয়াতেই মরি, আমাদের কোনো পুনরুত্থানের কিছু নাই। এদের চেতনায় মরেন, কে ফিকির করে মত? অথচ আপনি দেখছেন যে প্রতিনিয়তই কোনো কারণ ছাড়াই মানুষ নাই, কোনো কারণ লাগে না। এখন তো কারণ ব্যাখ্যা করতে আমরা পছন্দ করি, এই কারণে ওইটা হয়েছে, ওই কারণে এটা হয়েছে। এটাকে বলে কার্যকারণ তত্ত্ব। দর্শনের ভাষা কি বলে? কার্যকারণ তত্ত্ব। এটা আপনারা ফিলোসফি পড়লে বুঝবেন। আর প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে, আমরা কারণটা সার্চ করি বেশি। এখন কারণ ছাড়াই মানুষ ডেড। এই যাচ্ছে, উপরে একটা সুন্দর করে বড় একটা পাথর ঝুলছে, সব পাস হয়ে যাচ্ছে ওখান থেকে। মানে রাস্তায় কাজ চলছে, উপরে আবার এটা ঝুলছেও, আর মানুষ আবার অন্যস্তে যাতায়াত করছে। তো যারা রাখছে ওদের ইন্টেলেকচুয়াল অবস্থা চিন্তা করেন, আর যারা আমরা তল দিয়ে যাচ্ছি তারও অবস্থা চিন্তা করেন। বুদ্ধিভিত্তিকভাবে আমরা কোন জায়গায় চিন্তা করেন? মানে মানুষ বিজি রোড দিয়ে যাচ্ছে, ওখানেই কাজ হচ্ছে, আবার যেখানে কাজ হচ্ছে দেখছি সেখানে আমরাও আবার তল দিয়ে যাচ্ছি। সবাই পাস হয়ে গেল, যাদের তাকদিরে লেখা ছিল মওত একদম মুহূর্তের মধ্যে শেষ। কি কারণ ব্যাখ্যা করবেন? কোনো সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? পারবেন না। ওই ময়মনসিংহে ওই যে মহিলারা যাচ্ছে, ট্রাক মেরে দিয়ে চলে গেল, মহিলার পেট থেকে বাচ্চা ফেটে পেট ফেটে বাচ্চা বেরোয় গেল, বাচ্চা জীবিত, মেয়ে মা ডেড। সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? এটাই তাকদির, একেই বলে তাকদির, যেটাকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। এরকম ঘটনা কত ঘটছে অহরহ। দুজন বসে আছে, হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ডের যাওয়ার কথা, হাজব্যান্ড ওয়াইফের গাড়িতে বসছে, আর ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে। আর এই হাজব্যান্ডের দুশ্মন যে ছিল,
সে টার্গেট করেছিল যে ওই লোকটাকে গুলি করে মারবে রাস্তায়। যেহেতু ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে রাস্তায়, ওয়াইফ ডেড, হাজব্যান্ড জীবিত। তাকদির। তো তাকদিরকে কি আপনি এই ভাগ্যটা কি আপনি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন? সম্ভব? অহরহ এরকম মৌতের ঘটনা ঘটছে। তারপরেও দেখবেন যুবকদের এই বিলাসিতা, এই মানে আড্ডাবাজি, মেয়েদের পিছনে ঘোরা, এই যে মাদক সেবন করা, টিকটক করা, বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্মের মতো, এগুলো থামছে না। কোনো শিক্ষাই তারা নিতে যাচ্ছে না। বয়স হয়ে গেছে, অনেক বয়স, দেখবেন ওই যে চায়ের দোকানে বসে ক্যারাম খেলছে। বুড়া মানুষ, তার হায়াতের কতদিন বাকি আছে আল্লাহ ভালো জানেন। দেখবেন দিব্যি কোনো টেনশনই নাই, ক্যারাম বোর্ড খেলছে, ওখানে লুডো খেলছে। দেখেন আর যে আপনাদের গ্রামাঞ্চলে যে চায়ের স্টলগুলো আছে, দেখবেন ওই যে টিভি ছেড়ে রেখে দিবে, ঘন্টার পর ঘন্টা টিভি চলছে, মানুষ চা খাবে 1 কাপ আর টিভি দেখবে 5 ঘন্টা। ওর যে হায়াতের কোনো মূল্যই তার কাছে নাই, যে আল্লাহ পাক তাকে একটা সময় দিয়ে পাঠিয়েছেন, কোনো ফিলিংসই নাই। অথচ মানুষ প্রতিদিন, দিনে রাতে, প্রত্যেক দিন মানুষ অহরহ মারা যাচ্ছে। যাদের ভিতরে মৌতের চিন্তা আছে তারা কিন্তু পাপ কম করলেও ফিরে আসে আল্লাহর দিকে, কারণ তাদের প্রতি মৌতের ফিকির আছে। আর যাদের মৃত্যুর কোনো চিন্তা নাই, তারা এই রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, আর এই পরিবার আর ধর্ম বলেন, সমস্ত ক্ষেত্রে পাপ করে বেড়াবে, কোনো ফিকির নেই। আল্লাহ পাক আমাদেরকে মৌতের ফিকির করার তৌফিক দান করুন এবং পরকালের জীবনটাকে আসল জেনে দুনিয়ার কাজগুলো করার তৌফিক আল্লাহ পাক দান। আসেন, তো এবার আপনি শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেছেন, এখন কি করবেন? বাথরুমে যাচ্ছেন। এই বাথরুম করাটাকে দুনিয়াবি কাজ না? এই কাজটা ইবাদত হবে যদি আমি ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকি আর বলি, কি বলি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এখন বাথরুম করতে আপনার 10 মিনিট লাগুক আর 15 মিনিট লাগুক আর 5 মিনিট লাগুক, এই পুরো সময়টা নেকি পাবে না। সুবহানাল্লাহ। আর কি চাই? বের হবো, এখন বের হওয়ার সময় কি বলবো? গুফরানাকা, নেকি পাচ্ছেন। একটা তো আছে, আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আনিল আযান ওয়া আফানি গুফরানাকা। এবার আপনি ওযু করবেন। ওযুটা ধীর স্থিরভাবে করবেন, তাড়াহুড়া করবেন না। ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধোয়ার চেষ্টা করবেন। শুধু মাথা মাসে হবে কয়বার? 1। ওযু করার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন। ওই সময়টা কখন? রাত 4টা থেকে 4:30 বাজে, তাই না? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখন প্রথম আসমানে আছেন। কিভাবে আল্লাহ পাক আছেন সেটা আল্লাহর উপর ছেড়ে দেন, আমাদের এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নাই, চিন্তাও করার দরকার নেই। আল্লাহ পাক বলেছেন আমি নেমে আসি, বাস নেমে আসি। এত বেশি বুদ্ধিজীবী হওয়ার দরকার নাই। খুব বেশি বুদ্ধিজীবী হয়ে গেলে আমার মানুষ খেয়ে হারিয়ে ফেলেন, অত দরকার নাই। শুনেছি, মেরেছি, ব্যাস যথেষ্ট। আল্লাহ পাক নেমে আসেন, কি বলেন? আল্লাহ বলেন যে কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে, আমি দিব। কেউ কি আছো যে আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেবো। কেউ কি আছো আমার কাছে কোনো কিছু দোয়া করবে, হ্যাঁ হাজত আছে, আমি পূরণ করে দেবো। এভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতেই থাকেন। বলেন তো আমাদের কোনো ফিকির আছে? আমরা সবাই ঘুমাই কয়টা? 1টায় না 2টায় না 3টায় ম্যাক্সিমাম এখনকার। আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন। 9টা থেকে 10টার মধ্যে বা 11টার মধ্যে ঘুমাতে হবে, এটা খুবই কঠিন বিষয় এখনকার জেনারেশনের কাছে। এর জন্য প্রথম যে কাজটা সেটা হলো রাত্রেবেলা স্মার্টফোন আর চালানো যাবে। এসব নামাজ শেষ, ফোন একদম ডয়ারে লক করে রাখতে, কিছু করার নাই। এটা না করতে পারলে আপনি ঘুমাতে পারবেন না, ঘুমাতে পারবেনই না। এবং এরপর দিনে আসছি, তখন বলছি দিনে কিছু কাজ আছে, দিনের কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম আসবে ইনশাআল্লাহ। যদি না করি তাহলে ঘুম আসবে না। তো শেষ রাতে আল্লাহ পাক আসমানে নেমে আসেন, প্রথম আসমানে, এবং এই আহ্বান করতে থাকেন। তাই ওই সময় ওযু করার পরেই আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন। আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে ঢেলে দেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফেরাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তো এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর আল্লাহ পাক সেটাকে খালি ফিরিয়ে দিবেন, এটাতে আল্লাহ লজ্জা বোধ হয়। কথা বুঝতে পারছেন? আমাদের যাদের অনেক সম্পদ আছে বা সামর্থ্য আছে এবং মন আছে বড়, তাদের কাছে যখন কেউ সাহায্য চায় আপনার খালি ফিরেতে লজ্জা লাগে না? আপনার মনে হয় না যে চাইলো এত করে কিভাবে না করে ফিরাই? আছে না এমন মানুষ? আছে না? আসলে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না, দান সৎকা করার জন্য মন লাগে। কি লাগে? মন লাগে। দেখবেন অনেক কোটি আল্লাহ আছে মানুষ দান সৎকা করতে পারে না, জাকাতই তো দেয় না, দান সৎকা করবে কি? বাংলাদেশে যত কোটিপতিগুলো আছে সবার থেকে জাকাত নেওয়া শুরু করলে এদেশে কোনো দারিদ্রতা বলে কিছু থাকবে না ইনশাআল্লাহ, থাকবেই না। এটাই বাস্তব। কে উদ্ধার করবে সেই টাকা? ইমাম মাহাদি আসলে করবে ইনশাআল্লাহ, ঈসা ইবনে মারিয়াম আসলে করবে ইনশাআল্লাহ। তখন কে জাকাত না দিয়ে পার পায় তাই দেখা যাবে। একটা ব্যক্তি পাওয়া যাবে না জাকাত না দিয়ে পার পায়।
অবশ্য তখন এমন একটা যুগ আসবে যে মানুষ যাকাতের টাকা নিয়ে ঘুরবে, কিন্তু নেওয়ার মতো মানুষ নাই, সবাই সচ্ছল। আল্লাহ পাক সেই সুদিন ফিরায় আনুক, আমিন। এটা বলছিলাম যে সৎকা করার জন্য মন লাগে, আবার টাকা লাগে না। এখন আসেন, কেউ যদি আমাদের কাছে এভাবে চায়, আমরা খালি ফিরাতে লজ্জাবোধ করি। আল্লাহ পাক বলছেন যে আমার কাছে যখন বান্দা কিছু চায়, তার হাতটাকে আমি খালি ফিরাই দেবো, এটাতে আমি লজ্জাবোধ করি। দোয়া করলে কয়েকটা বিষয় একটা হবেই, হয় আপনি সাথে সাথে সেটা পাবেন, না হলে একটু দেরিতে পাবেন, না হলে আল্লাহ পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্য। পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে, আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই বিষয়গুলো চেয়েছিলে, আমি দুনিয়াতে দেই নাই, পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি, এখন না। তখন মানুষ কি বলবো জানেন? আমরা বলবো যে আল্লাহ দুনিয়াতে কিছুই যদি না পাইতাম, আজকেই সব দিত, তাহলেই হবে। তো বেশি বেশি দোয়া করার অভ্যাস তৈরি করেন, বেশি বেশি দোয়া করেন। দোয়াই ইবাদত, আর দোয়া বলে ইবাদত, দোয়াই ইবাদত। দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক গাঢ় হবে। যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি গাঢ় হবে, ইনশাআল্লাহ সে তত বেশি পরকালের বাসিন্দা হবে, দুনিয়ার বাসিন্দা কম হবে। আল্লাহ পাকে নূর এবং মারিফত অর্জন করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এবারে আমরা কি করব? এবার মিনিমাম 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করেন। রাতের সালাত 2 রাকাত করে আপনি 2, 4, 6, 8, 10, 12, 20 পড়তেই থাকতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু মিনিমাম 2 রাকাত নামাজ তাহাজ্জুদ আপনি পড়ার চেষ্টা করেন। পড়া যাবে না? আর নামাজটাকে তাড়াহুড়া করবেন না, কাইন্ডলি আল্লাহর ওয়াস্তে তাড়াহুড়া করুন। রিল্যাক্সে কেরাত করেন, রুকুতে সময় দেন, সেজদায় সময় দেন, 2 সেজদার মাঝখানে সময় দেন, শেষ বৈঠকে দোয়াগুলো করেন, তারপর ধীরে স্থিরভাবে সালাম ফিরান, হাত তুলে দোয়া করেন, সময় দেন। কারণ আমি কি বলছি, সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি শুধু আল্লাহর ইবাদত করার জন্য। তো যে কারণে এসেছি, এটাতে এত তাড়া কিসের? অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয়, ইমাম সাহেবকে বলি যে আপনার কি পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়ান? এমন অনেক মসজিদে নামাজ পড়েছি, মনে হয় ইমাম সাহেবকে ডেকে একটু কানে কানে বলি যে ভাই আপনার কি পেশাব পায়খানার চাপ আছে? আর 4 রাকাত নামাজ 3 মিনিটে শেষ, 4 রাকাত নামাজ 4 মিনিটে শেষ, এত তাড়াহুড়ার কি আছে? হ্যাঁ, জামাতে নামাজ সংক্ষিপ্ত করতো, তাই বলে কি এত সংক্ষিপ্ত নাকি? রুকু করার টাইম পাওয়া যায় না, সেজদা করার টাইম পাওয়া যায় না? নামাজে ধীর স্থিরতা এবং খুশুটা খুব ইম্পর্টেন্ট। নামাজে কোথায় হাত বাঁধলেন এটা নিয়ে তর্ক না করে, নামাজের একাগ্রতা, মনোযোগ কতটুকু আসছে এটা নিয়ে তর্ক করেন। ভিতরের রূহটাই আসল, আধ্যাত্মিকত্বটাই আসল। হ্যাঁ, একজন ভাই হাত বেঁধেছে মনে করেন এখানে, কেউ বেঁধেছে এখানে, এটা নিয়ে ঝগড়া করেন। দেখেন নামাজে কতটুকু ফোকাস, মনোযোগ কতটুকু থাকছে, কতটুকু নামাজে আপনি দোয়া করতে শিখছেন, সেজদায় আল্লাহকে পাইতে শিখছেন। নামাজ পড়ে কি ফিল হচ্ছে যে আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ আমার কথা শুনছেন? আমরা তো মেকানিক্যাল নামাজ অভ্যস্ত এখন। মানে দুনিয়ার কাজের চাপ এত বেশি, জাস্ট মসজিদে যাবো, ঢুকবো, বেরো, চলে আসবো, হাজিরা দিতে আসছি মনে হয়, সিগনেচার করবো, চলে যাবো। আপনি এমন এত তারা কিসের ভাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তোমাদেরকে। তো মসজিদে তো তাড়াহুড়া কেন? রিল্যাক্স থাকেন, মসজিদে রিল্যাক্সে নামাজ পড়েন, সময় নেন। ফজরের নামাজ পড়ার আগে আপনি বাসার থেকে 2 রাকাত সুন্নত পড়ে আসতে পারেন, এটা আরেকটা ভালো আমল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নামাজগুলো কি করতেন? বাসায় পড়তেন। এতে বাসার মধ্যে বরকত হবে, শয়তান দূর হয়ে যাবে। এই যে তাহাজ্জুদ আপনি 2, 4, 8, 10 যত পারেন পড়েন, মিনিমাম 2 রাকাত পড়েন, ধীর স্থিরভাবে পড়েন। নামাজ শেষ করে আবার আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আর দোয়া যে কবুল হয় এটা আপনি নিজেই বুঝতে পারবেন, নিজেই বুঝবেন, কারো কাছে দেওয়া লাগবে না। এবার ফজরের সালাতের সময় হয়ে গেল, আজান হচ্ছে, আজানের জবাব দিব, দিয়ে বাস হেঁটে হেঁটে মসজিদ, প্রত্যেক পদক্ষেপ হেঁটে যাব আর দোয়া করব। কি দোয়া করব? যে আল্লাহ আমাকে নূর দান করো। কি দান করো? আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসরি নূরা ওয়া আন ইয়ামিনি নূরান ওয়া আন শিমালি নূরান ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা ইজআল ফি নাফসি নূরা। মানে এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমার ডানে বামে সামনে পিছনে শরীরে আত্মায় দেহে সবখানে আল্লাহ আপনার নূর দান করুন। নূর কেন? কারণ দুনিয়ার মধ্যে অনেক অন্ধকার, অন্ধকার না, সব জাহিলিয়াতের অন্ধকার। এখানে পথ চলতে হলে নূর লাগবে, আলো লাগবে। এটা কে দিবে? আল্লাহ দিবে। কবর বড় অন্ধকার, ওখানে থাকতে হলে ভালোভাবে কি লাগবে? আলো লাগবে। হাসরের মাঠ অন্ধকার, ওখানে ভালোভাবে থাকতে হলে কি লাগবে? আলো লাগবে। এই জন্য নামাজে যাওয়ার সময় অন্ধকার সময় এই দোয়াগুলো করতে হয়। আর তার আগে একটা কথা বলতে ভুলে গেছি, বাসা থেকে যে বের হচ্ছেন তখন কি পড়বেন? কি পড়বেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়ে বের হলে শয়তান দূরে চলে যাবে, ফেরেশতা আপনার কাছে চলে আসবে।
এবার নামাজে আসলাম, জামাতের সাথে নামাজ পড়বেন, ফজরের নামাজ, এবং ফজরের সালাতের কেরাতটা লম্বা করার চেষ্টা করুন। এটা সুন্নাত, ফজরের সালাতের কেরাত লম্বা করার সুন্নাত। এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথেই উঠে চলে যাবেন না, নামাজ শেষ এবার আপনি ওখানে বসে থাকবেন, বসে বসে জিকির আজকারগুলো করবেন। কি কি জিকির করবেন আমি কয়েকটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা কিতাব থেকে শিখে নেবেন। সালাম ফেরানো শেষ, প্রথমে একবার আল্লাহু আকবার, তারপর 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। তারপর আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এরপরে পড়তে পারেন আয়াতুল কুরসি, যেটা একটু আগে বলেছি, তাসবিহাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 33 পরে কালিমা শাহাদা, অথবা 10 10 10 পড়ার দলিল আছে। এরপরে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি 3 বার, এটা 3 বার। তারপর 3 কুল 3 বার করে, সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, সূরা হাশরের শেষ 3 আয়াত একবার। এরপরে পড়বেন সাইয়্যিদুল ইস্তিগফার, মানে সমস্ত ইস্তিগফারের শ্রেষ্ঠ ইস্তিগফার, এটা কোনটা কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিক মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইহি ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা যে পড়বে সকালে পড়ে যদি রাতের মধ্যে মারা যায় জান্নাত ইনশাআল্লাহ, আবার সন্ধ্যায় পড়ে যদি সকালের আগে মারা যায় জান্নাত ইনশাআল্লাহ। এত বড় অস্ত্র, এত বড় একটা সুযোগ। এরপরে পড়বেন আমার পছন্দের কয়েকটা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার। এটা যদি আপনি পড়েন আপনি দৃশ্য অদৃশ্যের ক্ষতি থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। দুষ্ট জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আর একটা খুবই শক্তিশালী দোয়া আছে, সেটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার করে। এইটা যে পড়বে, এই যে জিন বলেন, ভূত বলেন, যে পেতনি বলেন, যেগুলো আমরা ভয় পাই, ঠিক আছে, চোখ লাগা বলেন, বদনজর বলেন, যা যা আছে, হিংসুকের হিংসা, কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করবে না। এবং ইনশাআল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ, হঠাৎ মৃত্যুবরণ। এটা কিন্তু সবার জন্য নিয়ামত না, এটা সবার জন্য নিয়ামত না। তারপরে আসেন, এরপর পড়বেন 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 10 বার পড়লেও হবে। আর যদি 100 বার পড়তে পারেন তাহলে আপনার চেয়ে বেশি নেকি কেউই অর্জন করতে পারবে না। যদি 100 বার এই দোয়াটা কেউ পড়ে সারা দিনে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওই দিন শয়তান তার কাছে আসবে না। 100 গুনাহ আমলনামা থেকে কেটে দেওয়া হবে, 100 নেকি লিখে দেওয়া হবে, এবং আল্লাহর কাছে দিন শেষে একটা তালিকা পেশ করা হয়, আজকের দিনে কে কি আমল করেছে, এই তালিকায় তার নাম দেখবেন সবার আগে আছে। ওই ব্যক্তির নামও থাকতে পারে যে 100 বারের চেয়ে বেশি পড়েছে, তখন তার নাম আগে চলে যাবে, এর নামটা পরে চলে আসবে। কথা বুঝতে পারছেন? মিনিমাম 100 বার পড়তে পারলে খুব ভালো হয়, যদি না পড়েন কমপক্ষে কয়বার? 10 বার। আসেন, এরপরে পড়বেন 10 বার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যেটা আছে দরুদ ইব্রাহিম, এটা পড়তে পারেন, অথবা ছোট করে পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ, এটা পড়লেও হবে, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম, এতটুকু পড়লেও ইনশাআল্লাহ হকাদায় হয়ে যাবে। 10 বার যে ব্যক্তি দরুদ পড়ে সকালে সন্ধ্যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পরকালের সুপারিশ করবেন ইনশাআল্লাহ। যদি আমরা নবীজির সুপারিশ পেতে চাই, দরুদের কোনো বিকল্প নাই, বেশি বেশি দরুদ পড়তে থাকেন, তার সুন্নাহ অনুসরণ করেন, বেশি বেশি দরুদ পড়তে থাকেন, মিনিমাম সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, ইনশাআল্লাহ আল্লাহ নবী সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। আর কাছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, এর একটা বড় ফজিলত আছে। কি ফজিলত? যে ব্যক্তি এই দোয়াটা সকাল সন্ধ্যা 3 বার করে পড়ে, কিয়ামতের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ। সন্তুষ্ট করে দিবেন মানে কি? আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।